আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি কীর্তিনাশা অর্থাৎ সর্বনাশা পদ্মার পার। সর্বনাশা এই কারণেই বললাম যে আজকে ভয়ঙ্কর পদ্মা পাড়ি দিয়ে আমরা পৌঁছাবো সিডারচর নামক একটি স্থান, অনেকে বাবুচর বলে থাকেন, যেটা শরীয়তপুরের নড়িয়া এবং জাজিরা উপজেলা দুটি উপজেলার মধ্যে অবস্থিত। আমরা ওই পদ্মাটাকে পাড়ি দিয়ে প্রায় 1 ঘন্টা পথ আমাদের ট্রলারে থাকতে হবে, তারপর আমরা গন্তব্যে পৌঁছতে পারবো। আমাদের সঙ্গে 4-5 জনের একটা টিম আছে, আমরা সবাই মিলে সেখানে যাব। আপনাদের দেখাবো এই পদ্মার দৃশ্যটা। আমরা ট্রলারে উঠলাম, ট্রলারটি ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটি ছোট চর জায়গা, এই যে আমাদের জাজিরার মূল ভূখণ্ড, যেটা ট্রলার থেকে দেখা যাচ্ছে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই সর্বনাশা কীর্তিনাশা পদ্মা নামক এই নদীটিকে। যদিও এখন শীতকাল হওয়ায় এখানে সেই উত্তাল ঢেউ নেই, কিন্তু সর্বনাশার আরেকটি দিক, এই পরন্ত বিকেলে একটি মনোমুগ্ধকর আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি, তখন একটাই ভয়, সেটা হলো প্রচণ্ড কুয়াশা। যদি কুয়াশা পড়ে তাহলে হয়তো আমরা দিক হারিয়ে এই পদ্মার মাঝি আমাদের থাকতে হবে। এই কারণে এটা যেমন শীতকালে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, আবার পরন্ত সূর্যের ওই গোধূলি মাখা আলোটা আমাদেরকে আলোকিত করে মনকে প্রফুল্ল করে দিতে পারে। এখানে যে হিমেল হাওয়া বইতেছে, এক অসাধারণ অনুভূতি। দেখুন, আমরা চলছি আমাদের গন্তব্য সে বাবুচরে। সূর্যটাকে একটি প্রদীপের মতো মনে হচ্ছে ছোট চালা এই নদীপথে। দেখুন, এই পদ্মার এপার ওপার কিছুই দেখা যাচ্ছে না। এখানে কিছু মাঝিরা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। আমরা গ্রাম্য ভাষায় যাকে বলে থাকি কাঠাম, অর্থাৎ নদীর মাঝে কিছু বাঁশ গেঁথে সেখানে কিছু কাঠের গাছের ডাল রেখে দিয়ে মাছ ধরার ব্যবস্থা করা হয়। সূর্যটাকে ভোলার মতো নয়। এখন আমরা পদ্মার মাঝামাঝি আছি, প্রায় 30 মিনিট অতিক্রম করলাম। আস্তে আস্তে সূর্যটা মনে হচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে। এই কুলো অর্থাৎ এপার ওপার এখন আর কিছুই তেমন সুস্পষ্ট দেখা যাচ্ছে না। আবহাওয়াটা কিছুটা অনুকূল থাকায় ঘন কুয়াশার যে বেদনাদায়ক অভিজ্ঞতা এই অঞ্চলের মানুষের থাকে, সেটা আশা করি আজকে থাকবে না। এই সূর্যটা আজকে মনে হচ্ছে তার তীব্রতা হারিয়েছে, তাদের মতো ঠান্ডা হয়ে এই শীতের বাতাসটাকে আরও মোহিত করে তুলেছে। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, সে পদ্মা নদীর মাঝির কথা মনে পড়ে সে কুবেরের কথা, মনে পড়ে সে কপিলার কথা। এই সেই পদ্মা। এই পদ্মাটি রাজশাহীর মধ্য দিয়ে অববাহিকার মাধ্যমে এই সৈয়দপুর অঞ্চল দিয়ে চাঁদপুর মোহনা দিয়ে বঙ্গোপসাগরের সঙ্গে মিশে গেছে। এই পদ্মায় কখনো নাম ধারণ করেছে কোনো অংশে মেঘনা, কোনো অংশে যমুনা। আমাদের এই পদ্মার মধ্যে দিয়ে বিভিন্ন, আমরা একে কার্গো বলে থাকি, অর্থাৎ বিভিন্ন ধরনের
পণ্যবাহী পাথর, গম, চাল এগুলি পরিবহন করা হয়। ওই যে ট্রলারে যাত্রী যাচ্ছে, এপার ওপার পারাপার হচ্ছে। এখানে যাত্রী প্রতি বোধহয় 30 থেকে 40 টাকা ভাড়া নেওয়া হয় এপার ওপার পারাপারের জন্য। দিক নির্দেশনামূলক বাতি, অর্থাৎ এই চরে যারা চলাচল করেন রাতের অন্ধকারে কুয়াশাশূন্য পরিবেশে, যখন ঘন কুয়াশা হয় তখন একদম দিক হারিয়ে ফেলার উপক্রম হয়। আর এই ট্রলার যারা পরিচালনা করেন তারা কাটাকম্বা সম্পর্কে অভিজ্ঞ নয়, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে দিক নির্ণয় তারা করতে পারে না। তবে এখানে থেমে নেই বালুচোরেরা। এই পদ্মার মাঝে বালু উত্তোলন করে তারা বিক্রি করে, যাতে এই চর ভাঙাগড়ায় মানুষ আরও অতিষ্ঠ হয়ে যায়। সর্বনাশা বলি যাই বলি না কেন, পদ্মা নদীমাতৃক বাংলাদেশ, পদ্মার অপার সৌন্দর্য আমরা দেখি। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। সময় দেখুন, আজ 23 তারিখ। চলছি। এই অনুভূতির বিষয়টি বুঝাবার নয়, কি সুন্দর অনুভূতি। বাতাস, ঠান্ডা আবহাওয়া। আমরা ইতিমধ্যে প্রায় 50 মিনিট অতিক্রম করেছি আমাদের গন্তব্যের সেই বাবুর চর আমরা দেখতে পাচ্ছি। এই সেই সিডার চর, বাবুর চর যে নামেই ডাকি না কেন। এই চরের বাসিন্দারা, আমি এও বলতে পারি এখানে এমন কিছু গ্রাম আছে যেখানে একটি ইটের অস্তিত্ব আপনি পাবেন না। এখানে একটি বাঁধ হওয়ার কথা ছিল, তার বর্তমান পরিস্থিতি কি তাও জানা নেই। আমরা চরটির ভূখণ্ডে পৌঁছে গেলাম। এই অংশটি জাজিরা উপজেলায় অবস্থিত। দেখুন, আবার ফিরে দেখি পদ্মাকে। এই ট্রলারগুলি দিয়া মাছ ধরা হয়। কখনো কখনো কেউ যাত্রী পারাবারও করে থাকতে পারে। নকশাকৃতির এই ট্রলারগুলো বালুর ঢেউ আছড়ে পড়ে তার নিজ কিনারায়। এখানে যেন বালু আর ঢেউ খেলা করে। অনেকে ভাবতে পারেন এটাকে সমুদ্র সৈকতের সঙ্গে তুলনা করা যায় কিনা। আমি সেটা বলবো না, এটা অনেক উচ্চাবিলাসী হয়ে যায়। আপনারা সিদ্ধান্ত নিয়ে দেখুন এই দৃশ্যকে। এপার যখন এসেছি ওপার আর দেখা যাচ্ছে না। আজকে কুয়াশা না পড়াতে সমস্ত কিছুই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই হলো আমাদের প্রিয় পদ্মা নদী। আমরা পাড়ি দিয়েছি শফিকাজীর মোড় থেকে বাবুচরের এই ঘাট পর্যন্ত। বলা চলে একটি ইউনিয়নের সমান এই চরটি। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গত বছর এই জায়গাটি এখানে ছিল না। আপনি গুগল ম্যাপে এখানে অনেক সময় দেখবেন আপনি চলছেন নদীপথ দিয়ে, কিন্তু দেখাচ্ছে ভূমিপথ, অর্থাৎ বছর খানিক আগের কোনো ডকুমেন্টস আর এখানে মিল পাবেন না। নদীতে বিলীন হয়ে যায়, আবার তারা নতুন করে বসতি করে। এই বাবুচরের পর প্রথম গ্রামটি দেখুন। এখানে মানুষের জীবন প্রকৃতির সঙ্গে মিলেমিশে এরা নিজেকে সাঙ্গ করে রাখে, কেউ কারো প্রতিপক্ষ নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কখনো সুযোগ হয় এ পদ্মার পার এসে দেখে যাবেন।